হেমন্ত মুখোপাধ্যায় বরাবর তাঁর স্বভাবসিদ্ধ বিনয়ের সঙ্গে বলতেন, তিনি শাস্ত্রীয় সঙ্গীত কিছুই শেখেননি। তিনি রাগ রাগিণীর সম্বন্ধে কিছুই বোঝেননি। কিছু না বুঝেও এখনই অন্তত 100রও বেশি রাগ রাগিণী আধারিত গানের কথা বলে ফেলা যায়, যেখানে এই ধরনের সুর সৃষ্টিতে তার মুনশিয়ানা পরিষ্কারভাবে ফুটে ওঠে। সঙ্গীত পরিচালনার জীবনের একেবারে প্রথম দিকে ভুলি নাই ছবিতে যোগিয়া রাগ আধারিত একটি গান গাইলেন, অজ্ঞানতম বিদুর তারিণী। আরও কিছু রাগ রাগিণী আধারিত গানের কথা বলা যাক। ভৈরবী রাগে কে যেন গো ডেকেছে আমায়, চলি গড়ি পিসে মিলন। ভৈরবীতে আরও একটি বুদ্ধিদীপ্ত প্রয়োগ করেছিলেন, অনেকেরই নিশ্চয়ই কুন্দনলাল সাইগলের গাওয়া অমর হয়ে থাকা সেই গানটি মনে আছে, বাবুল মোরা নৈহার। হেমন্ত মুখার্জি সেই গানেরই সুরে একটি গানের মুখরা বাঁধলেন, যেটি প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে গাওয়ালেন, বড় স্বাদ জাগে একবার তোমায় দেখি। বাগেশ্বরী রাগে অন্তত 3টি গানের কথা বলা যায়। 1952 সালে আনারকলি ছবিতে সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে বাগেশ্বরী আধারিত একটি গানের সুর করলেন, জাগ দর্দ ইশক জাগ। এই গানটির পেছনে একটি ছোট ইতিহাস আছে। হেমন্ত মুখার্জি 1951 সালে যখন বোম্বাই গেলেন ও শশধর মুখার্জির ফিল্মিস্তান স্টুডিওতে যোগদান করলেন, তাঁকে তখনকার নির্মীয়মান একটি ছবি আনারকলির সহকারী সঙ্গীত পরিচালনার দায়িত্ব দেওয়া হলো। ছবির সঙ্গীত পরিচালক হিসেবে সবে কাজ শুরু করেছেন শ্রী রামচন্দ্র, কিন্তু কয়েকদিনের মধ্যেই শশধরবাবুর সঙ্গে মতান্তর হওয়াতে ক্ষুব্ধ শ্রী রামচন্দ্র ছবির কাজ ছেড়ে পুনা চলে গেলেন। হেমন্ত মুখার্জিকে বলা হলো বাকি সব গানগুলিতে সুর করতে। হেমন্ত মুখার্জি 2টো গানের সুর দিলেন, ছবির টাইটেল সং আ বাদশাবা আহিস্তা চল ও আরও একটি গান বাগেশ্বরী রাগে, জাগ দর্দ ইশক জাগ। এরপরেই কাউকে কিছু না বলে চলে গেলেন পুনা। সেখানে রামচন্দ্রজিকে হাতে ধরে অনুরোধ করে বললেন, এটা আপনার কাজ। ওর মধ্যস্থতায় গোলমাল মিটে গেল ও রামচন্দ্রজি আবার এই ছবির কাজ আরম্ভ করলেন। কিন্তু হেমন্ত মুখার্জির অনুরোধ সত্ত্বেও ওর করা সুরে কোনো পরিবর্তন করলেন না। 1955 সালে সাবমোচন ছবিতে বাগেশ্বরী আধারিত সুর করলেন ঝড় উঠেছে বাউল বাতাস ও তার 5-6 বছর পরে মণিহার ছবিতে এই রাগে আধারিত সুরে লতা মঙ্গেশকরকে দিয়ে গাওয়ালেন কেন গেল পরবাসে বলো বধুয়া। কেউ যদি এই 3টি গান পরপর শোনেন, একটি অনাস্বাদিত আনন্দে মন ভরে যাবে।